হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। তো আজকে আমরা রামচন্দ্র ভগবানের বিষয়ে আমরা জানব। রামচন্দ্র ভগবান তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আমরা ভগবান বিবিধ লীলা করেন, বিভিন্নভাবে আসেন তিনি। তো লীলা পুরুষোত্তম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিবিধ লীলা করছেন। ভগবান রামচন্দ্র হচ্ছেন তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান। আমরা রামরাজ্য গড়ার জন্য অনেক কিছু প্ল্যান করছে, কিন্তু যেমন রাবণ রাজা তিনি সীতাকে নিয়ে তিনি সুখী হতে চেয়েছিলেন, অর্থাৎ রামকে ছাড়া তিনি সীতা মাতাকে নিয়ে সুখী হতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। মূলত হচ্ছে রামচন্দ্র ভগবানকে নিয়ে কেউ যদি রামচন্দ্র ভগবানকে বাদ দিয়ে সুখী হতে চায়, সে কখনো সুখী হতে পারে না। আর প্রেম ও পুরুষোত্তম ভগবান আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তিনি কীভাবে মর্যাদা পুরুষোত্তম ভগবান হলেন, আমরা তার কয়েকটি জাস্ট উদাহরণ আমরা দিতে পারি। যেমন ভগবান রামচন্দ্র, আমরা জানি দশরথ মহারাজ তিনি পুত্রিষ্টি যজ্ঞ করছিলেন, পরবর্তী তিনি 4 পুত্র প্রাপ্ত হন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তো তিনি কীভাবে মর্যাদা পুরুষোত্তম হলেন তার কয়েকটি দৃষ্টান্ত আমরা তুলে ধরতে পারি। যেমন এক সময় কৈকেয়ী এবং দশরথ রাজা তিনি স্বর্গে গিয়েছিলেন, অর্থাৎ স্বর্গে দেবরাজ ইন্দ্র এখান থেকে নিয়ে গেছিলেন হিয়ারিং করে। কিসের জন্য? দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হবে। তো যেহেতু দেবতারা তত শক্তিশালী ছিলেন না, এই জন্যই এই রাজাকে নিয়ে গেছিলেন। সেখানে কৈকেয়ী মাতা তিনি দশরথ মহারাজকে কিছু হেল্প করছিলেন। তো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাকে 3টে বর দেবেন। তো সেখানে যখনই রামচন্দ্র ভগবান জানতে পারলেন যে কৈকেয়ী মাতা তিনি ঘটনা প্রসঙ্গে তাকে বর দিতেছিলেন দশরথ মহারাজ, যখন তিনি জানতে পারলেন যে তাকে 14 বর্ষের জন্য বনবাসে যেতে হবে, তিনি অত্যন্ত উৎসাহের সহিত অর্থাৎ পিতৃসত্য রক্ষা করার জন্য কৈকেয়ী মাতার বচন, কৈকেয়ী মাতাকে বলছিলেন, হে মাতে, আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার বনবাসটা যেন ভালোভাবে কেটে যায়। আমি সেখানে অনেক জনের সাথে মিশতে পারবো, অনেক সাধু মুনি ঋষিদের সাথে মিশতে পারবো। তিনি সেটি নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়েছিলেন এবং পিতৃসত্য রক্ষার জন্য তিনি বনবাসে গিয়েছিলেন। কাকে কীভাবে সম্মান করা আছে। আর একদিকে আমরা দেখতে পাই যখন জটায়ু, যখন রামচন্দ্র ভগবান জানতে পারলেন, জটায়ু মহারাজকে তিনি বলছেন রামচন্দ্র ভগবানকে যে এই দিক দিয়ে রাবণ রাজা তিনি সীতামাতাকে হরণ করে নিয়ে গেছে, আমি তার সঙ্গে যুদ্ধ করছিলাম তাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি পারিনি। যখন রামচন্দ্র ভগবান জানতে পারলেন যে জটায়ু তাকে হেল্প করছিলেন, অর্থাৎ রাবণের সহিত বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, তো তিনি অনেক মনে তিনি অনুভব করছিলেন, অর্থাৎ শোক প্রকাশ করছিলেন যে জটায়ু তিনি কমপক্ষে আমাকে খবর দিয়েছেন, কিন্তু তিনি সীতাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন। তিনি জটায়ুকে তার অঙ্কে ধারণ করছিলেন এবং তার যথাচিতভাবে যখন জটায়ু দেহ রাখলেন, তার যথাচিতভাবে তার সেই অন্ত্যেষ্টিক্রিয়া করছিলেন। এছাড়া আমরা দেখতে পাই, দেখুন একটি পাখির প্রতি তার কী রকম মমত্ব বসছিল এবং তার অর্থাৎ নিজের আপনজন ভেবে তার সেইভাবে তিনি কাজ সাধন করছিলেন। যখন দেখা যায় একজন ধোপি সে যখন রামচন্দ্র ভগবান প্রজাদের কে কীরকম আছে দেখাশোনা করার জন্য তিনি যখন বাইরেই ছিলেন, তো বাইরে এক জায়গায় তিনি দেখতে পেলেন ঘরের মধ্যে 2 জন আলোচনা করছেন। কি? অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে একটু কথা কাটাকাটি হচ্ছে, অর্থাৎ মাতাজি একটু ঘরে আসতে লেট করছেন। তো তখন ধোপা বলছে, যে তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছ, যে তুমি বাইরে কি করবে না করবে, এসে আবার আমি তোমাকে গ্রহণ করব?
রামচন্দ্র ভগবানের মনে একটু আশঙ্কা হলো, তার শঙ্কা হলো যে তিনি ইনি যে কথাটা বলছে ঠিক কথা বলছেন, যে সীতামাতা তো বাইরে, সীতা তো অনেকদিন বাইরে ছিলেন, তাকে আমি গ্রহণ করছি, এটা আমার যথাচিত হলো না। এই জন্য তিনি ওখান থেকে, যদিও সীতা মায়ের এদের কোনো পাপ বুদ্ধি ছিল না, তিনি নিষ্কলুষ ছিলেন, যদিও রাবণ রাজার সেখানে ছিলেন, লঙ্কায় ছিলেন। তো তখন কি করলেন, সীতামাতাকে তিনি পরিত্যাগ করলেন, অর্থাৎ তাকে আর রাজ্যে রাখলেন না। আমরা দেখি যে সীতা মাতাকে তিনি বনবাসে পাঠিয়ে দিলেন। তা সেখানে বিশ্বামিত্র মুনির আশ্রমে তিনি ছিলেন। পরবর্তী লবকুশ আসে, আমরা জানতে পারি কীভাবে হয়। তো এই যে একটু সামান্য কথা, অর্থাৎ প্রজাদের মনোরঞ্জন করার জন্য নিজের পত্নীকে অর্থাৎ সীতাকে পর্যন্ত তিনি পরিত্যাগ করলেন। আবার আমরা দেখতে পাই একসময় একটা কুকুর তিনি এসেছিলেন রামচন্দ্র ভগবানের কাছে বিচার চাইতে। তো লক্ষণ তিনি দ্বাররক্ষী হিসেবে আছেন, এসে বলছেন, কুকুর এসে বলছে যে আমি রামচন্দ্র ভগবানের কাছে যেতে চাই। যে বলো কেন যাবে, কি জন্য? যে না, আমার তার কাছে আমি বিচার চাই, তুমি কি আমার বিচার করে দিতে পারবে? যদি বিচার করে দিতে পারো খুব ভালো, যে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে দেবো। লক্ষণজি তিনি বললেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আসতে পারো। তো তিনি রামচন্দ্র ভগবানের কাছে এসেছিলেন। ভগবানের কাছে এসে রামচন্দ্র ভগবান বলছেন, বলো তোমার কি অভিমত, তুমি কি কিছু বলবে? যে হ্যাঁ প্রভু, আমি বলতে চাই যে আমি যখন রাস্তায় শুয়েছিলাম, তো একজন ব্রাহ্মণ তিনি এসে আমাকে, এই যে আমার গায়ে যে অনেক ক্ষত বিক্ষত হয়েছে, একজন ব্রাহ্মণ তিনি এগুলোর কাজ করছেন, আমি এর বিচার চাই। তো তখন রামচন্দ্র ভগবান ওই সাধুবাবাকে নিয়ে আসতে বললেন। ওই সাধুবাবাকে ধরে নিয়ে আসা হলো, সাধুবাবার সহিত মত বিনিময় হচ্ছে। সাধুবাবা বলছে, তুমি কি এটি করছো? এই কুকুরকে তুমি এরকম ক্ষত বিক্ষত করছো? যে হ্যাঁ প্রভু, আমি করছি, কেননা আমি গঙ্গা স্নান করে আমার ইষ্টদেব পূজার জন্য যাচ্ছিলাম। তা তিনি প্রতিমধ্যে শুয়েছিলেন। তো যেহেতু শুয়েছিলেন, আমি তাকে বললাম, প্রথমে একটু সরতে বললাম, তিনি সরলেন না, শুধু আর চোখে একটু তাকিয়ে আবার তিনি ঘুমিয়ে গেলেন। কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে ইষ্ট পূজার জন্য, এই জন্য আমি তাকে একটু লাঠি দিয়ে সরানোর চেষ্টা করলাম। তো তখন কুকুরকে যখন বললেন প্রভু যে এই যে সাধুবা যা বলছে তুমি এটা কি ঠিক? যে হ্যাঁ প্রভু, কিন্তু আমার তো ওই সময় রাস্তা থেকে যে সরবো এই জন্য আমার কোনো এনার্জি ছিল না, শক্তি ছিল না, কেননা আমি 3 দিন ধরে না খেয়েছিলাম। তো তখন রামচন্দ্র ভগবান সাধুবাকে বললেন যে তুমি তো একটু বাঁকা পথেও যেতে পারতে, সোজা যাওয়ার কী দরকার ছিল? যে না না প্রভু, আমি যদি বাঁকা পথে যাই তাহলে আমার লেট হয়ে যাবে ইষ্ট পূজার জন্য, এই জন্য আমি ভাবে গেলাম। তো তখন যখন কোনো কিছু ভগবান সিদ্ধান্ত গ্রহণ করতেন, তখন সাধু মহাত্মাদেরকে, ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করতেন যে এর বিচার কী রায় হতে পারে। তখন অন্যান্য যারা পুরোহিত রয়েছে তারা বললে যে একে কাজ করা যাক, এই সাধু বাবাকে গঙ্গা স্নানটা বন্ধ করে দেওয়া যাক, কেননা তার যেহেতু গঙ্গা স্নানের প্রতি আসক্ত রয়েছে, সেটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে তিনি মনে অনেক কষ্ট পাবে, এই জন্য এটি বন্ধ করে দেওয়া। তো রামচন্দ্র ভগবান দেখলেন যে কুকুর সন্তুষ্ট নয়, তাহলে কি করা যায়? কুকুরকে ভগবান বললেন যে তাহলে বলো, তুমিই বলো, তুমি তো সন্তুষ্ট নও, তোমার মন দেখে বোঝা যাচ্ছে, মুখ দেখে, তা তুমি কি হলে খুশি হবে? তো
তো তখন কুকুরটি বলল যে, হে প্রভু, আপনি এই সাধু বাবাকে আপনি যদি যথাচিত আপনি শাস্তি দিতে চান, তাহলে ওকে কালঞ্জর মঠের আপনি অধ্যক্ষ বানিয়ে দেন। তো তখন অন্যরা বলা বলি করছে, আচ্ছা কালঞ্জর মঠে যদি তাকে অধ্যক্ষ করে দেওয়া যায়, তার তো সে অনেক সুখে থাকবে, তাই এটা কোথায় শাস্তি হলো? কুকুরটি বললো যে, না না প্রভু, অ্যাকচুয়ালি আমি ওই মঠের একদিন পুরোহিত ছিলাম, কিন্তু আমার ভোগ বাসনা ছিল বেশি, আমার চাওয়া পাওয়া ছিল বেশি। কেউ যখন কোনো কিছু দিয়ে যেত সেটা আমি নিজে ভোগ করার চেষ্টা করতাম। আমি ইন্দ্রতৃপ্তি করার জন্য আমি অনেক কিছু করছি, যার জন্য আমাকে এই কুকুর দেহ প্রাপ্ত হতে হলো। আমিও চাই ইনি যদি সেখানকার অধ্যক্ষ হয়ে যান, নিশ্চয় কিছুদিনের মধ্যে তার এই কুকুর দেহ সে প্রাপ্ত হবে, কেননা তিনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন না। তো যেহেতু তিনি কুকুর হয়ে তাকে আসতে হবে, তখন তিনি বুঝতে পারবে এই কুকুর দেহ লাভ করার কতটুকু দুঃখ। তো তখন রামচন্দ্র ভগবান সেই কুকুরের কথা রক্ষা করার জন্য এবং তার প্রতি করুণাপ্রবশ হয়ে পুরোহিতকে কালঞ্জর মঠের অধ্যক্ষ করিয়ে দিলেন। তো এই যে রামচন্দ্র ভগবান, তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। অনেক সময় বর্তমান সমাজে অনেক রাজাবাসারা রয়েছেন, নেতা মন্ত্রী রয়েছেন, তাদের পদকে টিকিয়ে রাখার জন্য তারা গর্বান্বিত হয়ে যান এবং যে কাজটা করা ঠিক নয় সে কাজটাও তারা করে বসেন। কিন্তু রামচন্দ্র ভগবান এরকম ছিলেন না, তারা সবাইকে অর্থাৎ রামচন্দ্র ভগবান সবাইকে, প্রজাদেরকে খুশি রাখার জন্য তিনি যথাযথ ব্যবস্থা করতেন। তো রামচন্দ্র ভগবানের অনেক অনেক লীলাকথা রয়েছে, আমরা নেক্সটে আবার আসবো। তা আমরা বুঝতে পারলাম যে তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। কাকে কীভাবে মর্যাদা দেওয়া উচিত? আমরাও যদি ভক্তি জীবনে অগ্রগতি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ইন্দ্রিয় ব্যক্তি আমাদের কন্ট্রোল করা উচিত, ভগবানের প্রতি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত এবং অন্যদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি। জয় শ্রীরাম।